हेलो फ्रेंड्स, आई एम राहुल एंड यू आर वाचिंग ट्रुथ ऑफ फिजिक्स। आज के আমরা প্রজেকশন অফ ভেক্টর অর্থাৎ ভেক্টরের অভিক্ষেপ এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সাপোজ আমাদের কাছে একটা ভেক্টর আছে এই ডাইরেকশনে, সাপোজ এটা হচ্ছে আমাদের এ ভেক্টর। এবার এই ভেক্টরের সাপোজ আমাদের বলা হলো যে এই ভেক্টরটার এই দিকে এই ডাইরেকশনে অভিক্ষেপটা বের করতে হবে বা প্রজেকশনটা কী হবে সেটা বের করতে হবে। এই ভেক্টরের এই ডাইরেকশনে প্রজেকশনটা কী হবে সেটা বের করতে হবে। এবার এই ডাইরেকশন যেটা আছে এই ডাইরেকশনের ভেক্টরটা হচ্ছে সাপোজ আমাদের বি ভেক্টর। তাহলে আমাদের বলা হবে যে এরকম এ ভেক্টরের বি ভেক্টরের দিকে অভিক্ষেপটা কী হবে বা প্রজেকশনটা কী হবে। তো এইটা অভিক্ষেপ অর্থাৎ আমাদের এ ভেক্টর থেকে বি ভেক্টরের ওপরে অর্থাৎ যেদিকে আমাদের বের করতে বলবে অভিক্ষেপটা সে তার উপরে একটা আমাদের পারপেন্ডিকুলার ড্র করতে হবে, পারপেন্ডিকুলার। এইবার আমাদের আসলে বের করতে হবে এই ডিস্টেন্সটা ও, সাপোজ ও এ, এই যে এই ডিস্টেন্সটা আছে এইটাই আমাদের বের করতে হবে। ও এ এই ডিস্টেন্সটাই হলো আমাদের প্রজেকশন। এইটার মানটা কী হবে? তার মানে সাপোজ এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের থিটা। তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এই যে এই ত্রিভুজটা আছে ও এ বি এই যে ট্রায়াঙ্গেলটা আছে এটা একটা সমকোণী ত্রিভুজ এবং এই কোণটা থিটা। তাহলে ও এ এটার দৈর্ঘ্য কী হয়ে যাবে? স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এইটার লেন্থ অর্থাৎ এ কস থিটা, এটাই হচ্ছে ও এ অর্থাৎ প্রজেকশন যেটা আছে সেইটা হবে আমাদের। তো এইটা হচ্ছে আমাদের স্কেলার প্রজেকশন। যখন স্কেলার প্রজেকশন বলবে তখন শুধু প্রজেকশনটার মান আমাদের বলতে হবে, সেটা হবে আমাদের ও এ ইকুয়ালস টু এ কস থিটা। এইবার অনেক সময় প্রশ্নে আমাদের থিটার মানটা বলে দেওয়া থাকে, সেক্ষেত্রে তোমরা কস থিটার ভ্যালুটা বের করে আর এর যে ম্যাগনিটিউড আছে সেটা গুণ করে দিয়ে তোমরা একবারে অ্যান্সারটা লিখে দিতে পারবা যে প্রজেকশনের মান হবে আমাদের এইটা, দিস। আবার অনেক সময় থাকে যে আমাদের কস থিটা যে থিটাটা আছে থিটাটা বলা থাকে না, তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা এই জিনিসটাকে এইভাবেও লিখতে পারি, দেখো এ ডট বি বাই মড বি, এইভাবে আমরা লিখতে পারি না এই জিনিসটাকে। কারণ আমরা জানি যে এ ডট বি মানে কি মড বি কস থিটা, আর নিচে যদি মড বি হয়ে যায় তাহলে বি আমাদের ক্যান্সেল হয়ে যাবে, মড বি আর পড়ে থাকবে আমাদের আলটিমেটলি এ কস থিটা, অর্থাৎ এই জিনিসটাই পড়ে থাকবে। তার মানে এই জিনিসটাকে আমরা এইভাবেও লিখতে পারি এ ডট বি বাই মড বি। এখানটায় দেখো এ ডট বি বাই মড বি, এই যে আমি এটা লিখলাম এখানটায় আমাদের থিটাটার কিন্তু দরকার পড়ছে না। আমরা ডাইরেক্টলি যদি এ ভেক্টর এরকমভাবে বলা থাকে আর বি ভেক্টর যদি এরকমভাবে বলা থাকে যে এ ভেক্টর ইকুয়াল টু এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ, এ এক্স আর এ ওয়াই এর মান দেওয়া থাকলে আর বি ভেক্টর বি এক্স আই প্লাস বি ওয়াই জে এইভাবে কিছু একটা মান দেওয়া থাকলো, তাহলে এই দুটো আমরা সরাসরি ডট করে সেটা উপরে লিখবো বাই মডুলাস অফ বি বের করে সেটা যদি বের করে দিই সেটাই হয়ে যাবে আমাদের যে স্কেলার প্রজেকশন আছে সেইটা। অর্থাৎ এ ভেক্টরের যদি বলে বি ভেক্টরের দিকে আমাদের অভিক্ষেপটা কী বা এ ভেক্টরের বি ভেক্টরের দিকে প্রজেকশনটা কী সেটা আমরা স্বাভাবিকভাবে এই জিনিসটাই বুঝি, সেটা দিয়ে এ ডট বি বাই মড ভি। এইবার ভেক্টর প্রজেকশন যদি বলে যে এ ভেক্টরের বি ভেক্টরের দিকে ভেক্টর প্রজেকশনটা কী, তখন আমরা কি জানি যে ভেক্টর মানে কোনো একটা ডাইরেকশানে তার মান এবং তার যে দিক আছে ইউনিট ভেক্টর আছে সেইটা। তার মানে এই জিনিসটাকে যদি আমাদের বলে ভেক্টর প্রজেকশন অফ এ ভেক্টর অ্যালং বি ভেক্টর, তাহলে আমাদের হয়ে যাবে এ ডট বি বাই মড বি, এটার মান, এটা হলো মান প্রজেকশনটার ইন্টু এর দিক অর্থাৎ বি ক্যাপ, এই দিক বি ভেক্টরের দিকে প্রজেকশনটা বের করতে বলছে। তার মানে এটাই হয়ে যাবে আমাদের ভেক্টর প্রজেকশন। তাহলে এই যে আমি বললাম প্রজেকশন এই ব্যাপারটা আসলে ও এ, এইটা হলো আমাদের প্রজেকশন এ ভেক্টর বি ভেক্টরের দিকে। এটা আসলে কি? এটা আসলে সিম্পলি যদি দেখা যায় বি ভেক্টরের মাথার উপর যদি আমাদের কোনো লাইট থাকে বা যদি সূর্য থাকে একদম পারপেন্ডিকুলারি উপরে বি ভেক্টরের উপরে এই পয়েন্টের উপরে, তাহলে আমরা দেখতে পাবো যে ছায়াটা এই ও বি এই ভেক্টরটা আছে যে এ ভেক্টরটা আছে যে এর ছায়াটা আমাদের ও এ
বা বি ভেক্টর যে আছে এর উপরে কিভাবে পড়বে, একদম লম্বভাবে এইভাবে পড়বে, এই ডট ডট লাইন অনুযায়ী, অর্থাৎ এই ও এ এইটুকু পোর্শন আমরা ছায়া পাবো। আসলে প্রজেকশন মানে লম্ব অভিক্ষেপ, অর্থাৎ এই ছায়াটার দৈর্ঘ্যটাকে তোমাদের বের করতে বলে, যেটা আমরা এখনই বের করলাম এ ডট বি বাই মড বি। আশা করছি প্রজেকশন অফ এ ভেক্টর অর্থাৎ ভেক্টরের অভিক্ষেপ এই কনসেপ্টটা তোমাদের খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে। তো ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবা পরবর্তী যে কনসেপ্টসের উপর ভিডিও হবে তার নোটিফিকেশনস পেয়ে যাওয়ার জন্য। তো তোমরা সবাই খুব ভালো থাকবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।